হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এয়ার এলিমেন্টের জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভর অক্টোবর মাস কেমন যাবে এবং কি করা উচিত। আমি প্রথমে দেখব জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ তোমার কি এনার্জিতে রয়েছো এবং কেমন কাটবে। প্রথমে জেমিনি, তারপর লিব্রা, তারপর অ্যাকুরিয়াস। জেমিনি, তুমি কেমন আছো আজ? তোমার কিন্তু প্রচুর পরিমাণ লো এনার্জিতে তুমি রয়েছো। এনজাইটি, ডিপ্রেস, স্যাড, অ্যালোন, একটা ভাঙা মন, উদাস, অ্যালোন, এরকম একটা এনার্জিতে তুমি রয়েছো। মনে হচ্ছে যেন নিজের একটা কোনো শক্তিই নেই, হ্যাঁ না, সব কিছু শেষ, সব সমাপ্ত, আবার নতুন করে শুরু করতে হবে, এই রকম একটা মানসিকতায় রয়েছো। আর খুঁজে পাচ্ছ না যে এরপর তোমার কি করা উচিত, কি করবে খুঁজে পাচ্ছ না। এই মুহূর্তে একটা স্যাড অ্যালোন এনার্জিতে রয়েছো এবং ফিউচার দেখতে পাচ্ছ না, বা তোমার কি করা উচিত, কারোর কাছে পরামর্শ নেওয়া উচিত কি না সে বিষয়েও তুমি সংশয়ের মধ্যে রয়েছ। আমি দেখব তোমার অক্টোবর মাস কেমন যাবে, তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। অক্টোবর মাস কেমন যাবে জেমিনি, তোমার লাভ রিলেশনশিপে যদি কোনো ঝামেলা ছিল অক্টোবর মাসে ব্যালেন্সে চলে আসবে। যে ব্যক্তির প্রতি তোমার ইমোশন রয়েছে সে রিটার্ন করতে পারে, বা হতে পারে তার সঙ্গে একটা ব্যালেন্সের সম্পর্ক থাকতে পারে। এবং অক্টোবর মাস কিন্তু তোমাকে বলা হচ্ছে জ্যাগেল করবে না, মানে পাস্ট প্রেজেন্ট নিয়ে, বা ওই মানুষটি অন্য কোনো মানুষকে নিয়ে, এই রকম দুটো মানুষকে নিয়ে জ্যাগেল করা, কম্পেয়ার করা, এসবের থেকে দূরে থাকবে। আর সম্পর্কের কিন্তু অক্টোবর মাসে তোমার কিন্তু ব্যালেন্সের আসতে চলেছে। তোমার কেরিয়ারে হয়তো তুমি চাইছো, যেখানে হয়তো তোমার ইমোশন জুড়ে রয়েছে, এরকম কোনো ক্রিয়েটিভিটি হতে পারে, জব বা বিজনেস হতে পারে, সেখানে হয়তো তোমার মন লাগতে পারে, বা নতুন করে কিছু একটা শুরু করতে পারো অক্টোবর মাসে। অক্টোবর যথেষ্ট পজিটিভ থাকছে তোমার কেরিয়ারের জন্য, তার জন্য হয়তো তুমি শুরু একটা করতে পারো। একটা হয়তো তুমি হয়তো অনেক কিছু সোর্স রেখেছো ইনকামের জন্য বা তোমার কেরিয়ারে, যেগুলো ব্যালেন্স করতে পারছো না। তোমাকে বলা হচ্ছে যে মন যেখানে চাইছে সেইখানেই তুমি থাকো এবং নতুন করে শুরু করার জন্য অনেক বেশি ইনভেস্ট করো, বা সেইখানে তুমি মন লাগিয়ে কাজ করো। তুমি জব, বিজনেস, স্টাডি, যেটাই করছো না কেন, তুমি মনকে স্থির করে সিদ্ধান্ত নাও এবং নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে সেইভাবে প্রস্তুত নাও। এবং তোমার পরিবারে যথেষ্ট পজিটিভ থাকছে। কোনো শুভ কাজও হতে পারে, পুজো, অনুষ্ঠান, বিয়েবাড়ি, কিছু না কিছু একটা জেমিনি হতে চলেছে পরিবারে, এবং ব্যালেন্সে থাকছে পরিবার, যথেষ্ট পজিটিভ থাকছে, খুশি আনন্দের মধ্যে কাটবে অক্টোবর মাস ফ্যামিলির দিক দিয়ে। আমি দেখব কি করা উচিত তোমার জেমিনির, কি করা উচিত অক্টোবর মাসে লাভ রিলেশনশিপের উপরে, তোমার কেরিয়ারের উপরে, তোমার ফ্যামিলির উপরে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে, একটু আগেই বলেছিলাম যে পাস্ট এবং প্রেজেন্টকে নিয়ে জ্যাগেল করবে না। পাস্টের বিষয় নিয়ে হেডেক চলছে তোমার এখনও, সেগুলোকে তোমাকে হিল করতে বলা হচ্ছে। তুমি কোনো অ্যাকশান নিতে চাও না, একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে অবশ্যই ফায়ার এনার্জিতে, এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো। আর তোমাকে অক্টোবর মাসে সেটা করতে বলা হয়েছে, অতীত নিয়ে আর ভাববে না, যা হওয়ার হয়ে গেছে, এবং হেডেক থেকে নিজেকে বের করবে, স্ট্রং রাখার চেষ্টা করবে, ব্লকেজগুলোকে রিমুভ করার চেষ্টা করো। নিজের মন মস্তিষ্কে যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে সম্পর্ক নিয়ে, কি মানুষটার কাছ থেকে পেয়েছো, যে মানুষটা যদি গুরুত্বপূর্ণ হয় তবে কিন্তু অনেক কিছু বিষয়কে নজর থেকে সরিয়ে দিয়ে বা ইগনোর করে সামনে এগিয়ে যাওয়া। হয়তো অনেক সমস্যার সমাধান হয় না, সেগুলোকে লেট গো করে চলে যাওয়া অনেক সময় বুদ্ধিমানের কাজ হয়। হয়তো তোমাকে সেগুলো করতে বলা হচ্ছে, অনেক কিছুকে হিল করা, কারণ আজ তুমি বেশ চাপের মধ্যে রয়েছো। অনেক হয়তো নেগেটিভের ল্যাগেজ রয়েছে, যেগুলো তোমাকে আজকে প্রচুর পেন দিচ্ছে, যেগুলোকে সাইড করে হিল করা খুবই জরুরি জেমিনি। তার জন্য সম্পর্কের ক্ষেত্রে হয়তো সবথেকে বেশি তুমি কষ্ট পেয়েছো, সেগুলোকে হিল করতে হবে। তোমার কেরিয়ারে বলা হচ্ছে যে তোমার মন যেখানে চায় তুমি সেখানে ইনটিউশন ফলো করো, যেটা আমি আগেই বলেছি। তোমার ইনটিউশনকে ফলো করো, তোমার ইমোশন জড়িয়ে রয়েছে যে কর্মে, সেখানেই ফলো করো এবং সেখানে ইনভেস্ট করো, নিউ বিগিনিংয়ের জন্য পরিকল্পনা করো। তোমার ফ্যামিলির জন্য
ফ্যামিলিতে তুমি কখনোই নেগেটিভ কিছু করবে না, বিচ্ছেদ কারোর সঙ্গে নয়, কি হচ্ছে খারাপ কিছু ঘটনা ঘটাবে না, যাতে পরিবারে খুশির মহল নষ্ট না হয়ে যায়। তোমার দিক দিয়ে হয়তো হেডেক আসতে পারে পরিবারে, তার জন্য তুমি নিজেকে কন্ট্রোল করো। অতীতগুলোকে কি মন, তোমার কেরিয়ার নিয়ে, এই দুটো বিষয় নিয়ে তোমাকে কিন্তু একটু এক্সট্রা ভাবনা চিন্তা করে কেয়ার করে রাখতে হবে জেমিনি। এই অক্টোবর মাসে অল ওভার কিন্তু তোমার মাস যথেষ্ট ভালো কাটছে। আমি দেখব এবার হচ্ছে লিব্রা তুলা, তুমি কেমন আছো আজকে? আজ তুমি ফিউচার নিয়ে সংশয়ে রয়েছো, ইমোশান নিয়ে মানে সম্পর্ক নিয়ে ফিউচারে সংশয়ের মধ্যে রয়েছো, যে সম্পর্ক তোমার ফিউচারে কি হতে পারে, খুব সংশয়ে রয়েছো। আর ভিক্টরি যাও সম্পর্কের, বাট সম্পর্ক এই সময় কিন্তু একটা যেন মনে হচ্ছে অশান্তি বা সম্পর্ক বিষয়ে কিছু ঝামেলা জড়িত রয়েছে এই সময়, এবং তুমি খুঁজে পাচ্ছ না কি হবে ভবিষ্যতে, এইরকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখব তোমার অক্টোবর মাস কেমন কাটবে। লিব্রা, তোমার অক্টোবর মাসে তোমার হচ্ছে লাভ রিলেশনশিপ, তোমার হচ্ছে কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। অক্টোবর মাসে কেমন কাটবে হচ্ছে লিব্রা, তোমার লাভ রিলেশনশিপে নিউ বিগিনিং, তোমার রিইউনিয়ন হচ্ছে অক্টোবর মাসের সম্পর্কে। এক কথায় একদম ক্লিয়ার, যেখানে তোমার ডিভাইন টাইম রয়েছে। হয়তো দীর্ঘ সময় যদি তুমি রিইউনিয়নের জন্য অপেক্ষা করছো বা দীর্ঘ সময় তোমাদের নো কন্ট্যাক্ট ব্রেকআপ হয়ে থাকে, তবে কিন্তু অক্টোবর মাসেই তোমার রিইউনিয়ন হতে চলেছে। তুমি কিন্তু প্রস্তুত হয়ে থাকো, তোমার ডিভাইন টাইম থাকছে কিন্তু অক্টোবর মাসে। তোমার কেরিয়ারে হয়তো তুমি গ্রোথের জন্য যদি তুমি নতুন কিছু করতে চাও অবশ্যই করতে পারো, অক্টোবর মাসে যথেষ্ট পজিটিভ রয়েছে। আর যদি তুমি জব বিজনেস করো সেখানে কিন্তু এমন একটা গ্রোথ আসবে বা এমন কিছু করবে যে তুমি নিজেকে বুঝতেই পারো না যে তুমি এমন কিছু করতে পারো। এমন একটা মিরাকেল কিছু অক্টোবর মাসে তোমার জন্য হতে চলেছে। ফ্যামিলিতে হয়তো কিছু ফিউচারের জন্য পরিকল্পনা করছো বা ফিউচারে কিছু ঘটবে এরকম কিছু পরিকল্পনা বা ইনভেস্ট করে অপেক্ষায় থাকা এরকম, কিন্তু সবার সঙ্গে একটা সম্পর্ক যথেষ্ট ব্যালেন্সে থাকছে। কেউ দূরে যে রয়েছে তাকে নিয়ে হয়তো সংশয় একটু হতে পারে, না হলে কিন্তু অল ওভার যথেষ্ট ভালো থাকছে। আমি দেখব কী করা উচিত হচ্ছে লিব্রার অক্টোবর মাসে কী করা উচিত। তুমি সোল সার্চ করো, নিজেকে পজিটিভ রাখো এবং নিজের কিছু হয়তো গাফিলতি রয়েছে লিব্রা, সেগুলোকে কিন্তু তুমি নিজের থেকে সেগুলোকে রিকভার করো, পজিটিভ থাকো, রিকভার করো এবং হচ্ছে নিজেকে ডিসকভার করার সময় হয়তো এখন, তার জন্যই তোমার রিইউনিয়ন হয়তো লেট হয়ে যাচ্ছে, যে নিজের কিছু গাফিলতি ব্লকেজগুলোকে হিল করতে হবে তবে রিইউনিয়ন হবে। আর অক্টোবর মাসে যেহেতু ডিভাইন টাইম রয়েছে তোমার, তার জন্যই তুমি চেষ্টা করো যে নিজেকে পজিটিভ রাখা, সোল সার্চ করা, নিজের খামতিগুলোকে ঠিক করা। তোমার কেরিয়ারে তুমি ফ্যামিলি ইস্যুকে একদম রাখবে না, কারণ পারিবারিক কোনো বিষয় নিয়ে হয়তো চাপে পড়ে কিছু হয়তো তুমি করতে পারো, সেখানে মন লাগবে না, এই রকম অস্বস্তি কিছু হতে পারে। তবে মিরাকেল একটা যখন ঘটতে চলেছে অক্টোবর মাসে লিব্রা, তার জন্যই চেষ্টা করো যে মনকে ঠিক রাখা, এই জায়গাতে সোল সার্চ করে নিজেকে ঠিক রাখা, পজিটিভ রাখা খুবই জরুরি তোমার কিন্তু অক্টোবর মাসে। ফ্যামিলি সবার সঙ্গে পজিটিভ থাকো এবং নিজের পাওয়ারে থাকো, নিজের জায়গায় থাকার চেষ্টা করো, তবে অক্টোবর মাস কিন্তু যথেষ্ট ভালো কাটবে। না হলে বিশেষ করে কেরিয়ারের ফ্যামিলি ইস্যু কিন্তু রয়েছে, বা পরিবারের কোনো বিষয় নিয়ে হয়তো দুশ্চিন্তা কাউকে নিয়ে এরকম হতে পারে, তো সে দিকগুলো তোমাকে দেখতে হবে। না হলে অল ওভার তোমার অক্টোবর মাস কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে এবং ভালো কাটছে লিব্রা। এবার দেখব হচ্ছে অ্যাকুরিয়াস, কুম্ভ, আজকে তুমি নেগেটিভ কিছু বিষয় থেকে বা হয়তো এমন কিছু ঘটনা ঘটে গেছে সেখান থেকে নিজেকে ফ্রি করতে চাও, যে আমাকে মুক্ত করে দেওয়া হোক, এত কষ্ট আর সহ্য হচ্ছে না, আমি মানতে পারছি না, কি একটা অশান্তির মতো ফিল করছে এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন সব ঠিক হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায়, এরকম তুমি চাইছো। আমি দেখব তোমার অক্টোবর মাস কেমন যাবে এবং কি করা উচিত। অক্টোবর মাস তোমার লাভ রিলেশনশিপের উপরে, তোমার কেরিয়ারের উপরে, তোমার হচ্ছে ফ্যামিলিতে। লাভ রিলেশনশিপে যথেষ্ট পজিটিভ থাকছে এখানে মেজর আরকানা। তুমি একটা শান্তিতে থাকবে, এমনই কিছু ঘটবে যে
পুরোপুরি শান্তি, নীরব, কোনো শোর নেই, সারাবা নেই, কোনো ঝামেলা নেই, চিৎকার নেই। মোটামুটি একটা পজিটিভ থাকছে তোমার অক্টোবর মাসে। তোমার হচ্ছে লাভ রিলেশনশিপের উপরে, তোমার কেরিয়ারে হয়তো তোমাকে অনেক বেশি হেডেক নিতে হতে পারে তোমার অক্টোবর মাসে। তুমি হয়তো কিছু বিষয় হয়তো গাফিলতি কি খারাপ কিছু করে দিয়েছো অতীতে, সেগুলো নিয়ে হয়তো সংশয় হতে পারে এবং তোমাকে বলা হচ্ছে তোমাকে লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করতে হবে অক্টোবর মাসে। তোমার হচ্ছে ফ্যামিলিতে ইমোশনালিভাবে সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। দুটো বিষয়কে তোমাকে ভালোভাবে নজরে রাখতে হবে। এক হচ্ছে তোমার লাভ রিলেশনশিপ আর দুই হচ্ছে তোমার কেরিয়ার। আমি দেখব তোমার কি করা উচিত। লাভ রিলেশনশিপের উপরে কি করা উচিত, তোমাকে বলা হচ্ছে অতীত নিয়ে চিন্তা নয়, ফিউচারের কথা ভাবো এবং প্রেজেন্টে থাকার চেষ্টা করো। তুমি একদম যেন মনে হবে সব কিছু ছেড়ে দিয়ে আমি নিজের মতো থাকবো, বাট এরকম নয়। তোমাকে ফিউচার কথা ভাবতেই হবে, প্রেজেন্টেও ভাবতে হবে, পাস্টকেও ভাবতে হবে। যে পাস্টের অনেক বিষয় হয়তো রয়েছে যেটাকে নিয়ে তোমাকে হয়তো হেডেক ফিল করাতে পারে বা সেগুলো নিয়ে দুশ্চিন্তা হতে পারে। তোমাকে বলা হচ্ছে ওগুলোকে লেট গো করো, কারণ তোমার শান্তির সম্পর্কে একটা যেন হারমিট মোড, মানে একটা শান্তির সম্পর্ক আসছে, স্ট্রং থাকছে, তার মানে সম্পর্কে একটা ব্যালেন্স আসতে চলেছে। সেই জায়গায় তুমি ওভার থিঙ্কিং করে পাস্টকে নিয়ে এসে বর্তমানকে খারাপ করবে না। তোমার কেরিয়ারে যথেষ্ট পজিটিভ থাকবে, কেবল লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে, অতীতের কোনো ভুলগুলোকে রিপিট করবে না আর। এবং তোমার হচ্ছে ফ্যামিলিতে কোনো কার্মিকের সঙ্গে হয়তো মনোমালিন্য কিছু ঘটতে পারে এই অক্টোবর মাসে। আর না হলে অল ওভার কিন্তু যথেষ্ট তোমার মাস ভালো কাটছে। তাই তোমাকে এইগুলো কয়েকটা দেখতে হবে। তোমার লাভ রিলেশনশিপে অতীতকে তোমাকে ডিটাচ করতে হবে বা হচ্ছে লেট গো করতে হবে। আর পরিবারের দিকে কারোর সঙ্গে বা কার্মিক কোনো মানুষের সঙ্গে ঝামেলায় বা তর্ক বিতর্কেতে জড়াবে না, যেটা হলে কিন্তু তুমি সমস্যায় পড়তে পারো বা হচ্ছে সেই তর্ক বিতর্কের জন্য তোমার হয়তো কষ্ট হতে পারে, হ্যাঁ না, বা তুমি সেইখানে হয়তো ফাইটিংয়ে জড়িয়ে যেতে পারো অক্টোবর মাসে। তাই ফ্যামিলিতে এবং তোমার লাভ রিলেশনশিপ এই দুটো বিষয়ে তোমাকে একটু এক্সট্রা কেয়ার দিতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।